শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে মিয়ানমার ও থাইল্যান্ডের ব্যাংকক। চোখের নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিলাসবহুল বহুতল ভবন। মিয়ানমারে মসজিদ ধসে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। পাশাপাশি ব্যাংককে ভবন ধসে নিখোঁজ হয়েছে কমপক্ষে ৪৩ জন। শক্তিশালী এই ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত থাকছে কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মিয়ানমারে ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দুপুরের দিকে এ কম্পন অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মতে এর মাত্রা ছিল ৭.৭। মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পে মিয়ানমারের রাজধানী নেপিডোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে। মান্দালয়, নেপিডো এবং অন্যান্য এলাকায় ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনও। এছাড়া টাঙ্গুতে একটি মসজিদ ধসে পড়লে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি মিয়ানমারের ইরাবতী নদীর ওপর ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত ঐতিহ্যবাহী আভা সেতুও ধসে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত বেশি তীব্রতার ভূমিকম্প হওয়ার নজির নেই। এদিকে ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। আহতের সংখ্যাও অনেক। ভূমিকম্পে ব্যাংককে আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই থাইল্যান্ড ও মিয়ানমারে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কাজী শাহরিন, মোহনা সংবাদ।